হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মালদ্বীপ জামাল। তো আজকে আসি অত্যন্ত দূরে রাজধানী সিটি থেকে। পাশাপাশি আমার একজন ভিউজ ফলোয়ার অত্যন্ত আমাকে মিস করে অনেক ভালোবাসে, উনির সাথে দেখা হলো। তো উনি অনেক হ্যাপি। আজকে ওনার সাথে পরিচয় করে দিব আপনাদের মাঝে। কি খবর, এই কেমন আছা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তো আপনি কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে খুব ভালো। কি পরিস্থিতি তোমাদের? পরিস্থিতি ভাইয়া কি কমু, মালদ্বীপে আসছি ভাইয়া। এখন তো না খায়া থাকার অবস্থা হইতেছে, কারণ মালদ্বীপে যারা আসতেছে নতুন তাদের জন্য অনেকই খারাপ পরিস্থিতি হইতেছে। সো আমরা আসছিলাম, যে আমাদেরকে বলছিল যে কাম কাজ সব কিছু ঠিক আছে, কিন্তু এখন দেখি যে কোনো কিছুই ঠিক নাই। সো ভাই আমরা আছি মানে এরকম একটা পরিস্থিতিতে যে মানে যদিও এই মাসের ভিতরে কোনো একটা কিছু না হয়, মানে হুম। বাংলাদেশ এবং মালদ্বীপের দালালদের সাথে হুম। আমাদের বাঙালিরা যদি কোনো কিছু মানে ওরা প্রতারণা না করে, ঠিক আছে, এরকম প্রতারণা করে যদি বাঙালি এখানে এই দেশে আনে, সো এই দেশে আনলে বর্তমানে দেখা যাইতে যে কোনো কোম্পানির ভিসা ছাড়া আসলে ভাই এই দেশে কোনো কাজ কাম নাই। তবে মানে দেশে নিজের দেশে ফিরে যাইতে হবে। সো ভাই কি বলবো এখন, মানে এরকম অবস্থা মালদ্বীপের, যে মালদ্বীপে কিনা বর্তমানে কোনো রিসোর্ট কিংবা কোনো রেস্টুরেন্ট কি, অথচ কোনো কোম্পানির নামে না আসলে, এরকম আমাদের মতো ফ্রি ভিসা আসলে ভাই যে অনেক কষ্টজনক বিষয়। মানে কষ্ট করতে হবে, বাধ্যতামূলক করতে হবে, তা না হয় নিজের দেশে ফিরে যাইতে হবে। তবে একজন মানুষ যদি ভাই 3 লাখ 3.5 লক্ষ টাকা এভাবে খরচ করে, 5 লক্ষ টাকা খরচ করে যদি এই মালদ্বীপে আসে, আইসা যদি পরে দেখা যায় যে কাম কাজ কোনো কিছু নাই, 2 মাস 3 মাস বসে থেকে খাওয়া দাওয়ার পরে পরে নিজের দেশে নিজে ফিরে যাইতে হয়, তখন তার পরিবারকে কিভাবে চালাবে, ওনার বউ বাচ্চাকে কিভাবে চালাবে, উনি নিজে কি করে চলবে ভাই? অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে। আসলে অত্যন্ত কষ্টই আছে উনি। ওনার মতন অনেক মানুষের কষ্ট বিপদে আছে। তো আমি ন্যায়ের পথে আছি, ন্যায়ের পথে থাকবো। যারা বিপদে আছে, আমি কোটি কোটি মানুষের, যে সমস্ত মানুষের টাকা পয়সা কোটি কোটি, ওই সমস্ত মানুষের আমার সম্পর্ক প্রয়োজন নাই। যে সমস্ত প্রবাসে দেশে বিদেশে যে সমস্ত ভাইয়েরা বিপদে আছে, ওনাদের আমি দোয়া এবং ভালোবাসা সাপোর্ট পাইলে আমার আর কিছু পাওয়া লাগবে না। তবে আমি ন্যায়ের পথে এসে থাকবো। মালদ্বীপের যে পরিস্থিতি প্রেক্ষাপটে আপনারা অনেকজনই জানেন। আশা করি আপনারা দেখে শুনে যা করবেন, ভাইবা চিন্তা করবেন। আমিও করলাম, নিজে একজন ধরা খেয়ে রয়েছি লক্ষ লক্ষ টাকা। দালালের কোনো আমি রেহাই দিব না। আমি হলে বাঁচবো নাহলে মরবো। এই খেলা শুরু করছি, আর থামবো না, ঠিক আছে? আমি যদি দেশেও চলে যাই, আমি একটা কথা বলে যাই গুরুত্বপূর্ণভাবে। বাংলাদেশে দুইটি দল আছে, আওয়ামী লীগ, বিএনপি। দ্বিতীয় কথা কি, দোনো দলের সরকারিগুলো অনেক সময় পরিস্থিতি শিকার দেশের বাইরে যায়, কিন্তু ওনার যে আদর্শবিন যে মানুষগুলো রাইখা গেছে দেশেগুলো আছে বা চলতেছে, দলের লেগে অনেক সময় দিছে, দূর সময় অনেক কিছু। আমি যদি মালদ্বীপ থেকে চলেও যাই বা এমন কিছু করে যাব, আমি দেশে চলে যাই, হেন থেকেও আমি মালদ্বীপের প্রবাসী ভাইদের জন্য আমি যথেষ্ট যেটুকু করার কাম করব। আমি দালালের কোনো রেহাই দিব না, ঠিক আছে? অনলাইন সোশ্যাল মিডিয়া আপনারা তো বোধনই জানেন বর্তমানে কি জগৎ। তার বেশি বেশি বুঝাইতে হবে না। আমার এই পেজে ফলো থাকবেন যারা ভালো মনের মানুষ, যারা মানুষকে ভালোবাসেন, মানুষকে সম্মান করেন তারা। আর যারা মুনাফিক, যারা দিন মিথ্যাবাদী, তারা অবশ্যই দূরে থাকবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।